وهو العزيز. اللهم النار، اللهم أجرني من 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 النار. আজকে একটা হাদিস শুনছি, আগে বলছি কিন্তু আজকে যে পড়লাম অর্ধেক হাদিস শোনাই, আর অর্ধেকটা বাকি থাকে। আজকে বলছি, পড়াইছি ছাত্ররা, এখন আবার আমার মনে হয়, তাহলে মনে হয় যে আল্লাহ চায় শোনাই দিই। হাদিসের মধ্যে আছে ইন্না কুলুবা বানি আদম, সারা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বনি আদম হবে, মুসলমান গায়রে মুসলমান সব, সকলের আত্মা দিলগুলো সব একজনের একটা দিলের মতো। আপনার একটা দিল, এই যে আপনারা যতদিন মানুষ সবজির দিন যে আলগা আলগা হয়, ও খুবই 1000 500 কোটি হয়, কতদিন দিল আল্লাহ বলতেছে যখন আল্লাহর কি 2 আঙ্গুল আছে নাকি আমরার মতো? আসলে এটা বুঝাইছেন যে তোমরা যখন কোন জিনিসকে শক্তিহীন মনে করো, তো তোমরা এরকম বলো অতএব আমার 2 আঙ্গুলের সিফাত হলে মরে যাব, এরকম বলি না আমরা? এইরকম তোমাদের সবার আত্মা আমার 2 আঙ্গুলের সিফাত, তার মানে আমার কন্ট্রোলে, আমার কন্ট্রোলে, আমি যা চাই তাই হবে। তুমি হিংসা করলে একটা আগুন দিয়ে পুরাইয়া দিবে, জাহান্নামী বানাইয়া দিবে। আর যদি মানুষের মহাব্বত থাকে, আমি লালন পালন করে ওহুদের মতন বড় ওজনই বানাইয়া দিবে, আল্লাহর মধ্যে গেলে জান্নাতে যাবে। আমার 2 আঙ্গুলের সিফা, এইটা নিয়ে আবার মাতবরি করো, গসা মারলেই শেষ।
নিজের দিলের যা মনে চায় তা করো না। ইউকাল্লিবু ইউসাররিফু কাইফা ইয়াশা, আমি যখন যা চাই তাই করতে পারি। এটা নবী আলাইহিস সালাম শুনাইছেন সাহাবাদের। সাহাবাদের শুনানির অর্থ হইল, বুঝো তোমার দিলটা কি, কত বড় নিয়ামত, এটা আল্লাহর কাছেই থাকে। এইটা তোমার কাছে আল্লাহ দেয় নাই। চোখ তো দেয়া দিছে তোমার নিয়ন্ত্রণে, হাত দেয়া দিছে তোমার নিয়ন্ত্রণে, জবান তোমার নিয়ন্ত্রণে, আত্মা কলজা দিল দেন, এটা ওনার নিজের নিয়ন্ত্রণে নিজের কাছে রাখে। অতীতে দেওয়া হয়েছিল আর সব পচায় আনছে। আল্লাহ বলে এটা আসল জিনিস, এটা আমার নিয়ন্ত্রণে রাখছে। দুষ্টামি করো ওইটা হবে আযাব দিব, দুষ্টামি না করো এই দিলের বরকতে জান্নাতে যাবে। এরপরে হুজুর বলছেন একটা দোয়া করো, আর দোয়া খালি নিজের লাগি করো না, সমস্ত মুসলমানদের মিলায়া দোয়াটা করো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব পড়ে, আগেও পড়াইছি কিন্তু আগের কথাটি বলিনি। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم কোরআনের মধ্যে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক নাম আছে, অনেকে বলে 5000 পর্যন্ত আমি গুনছি, 100 তো জানাই প্রসিদ্ধ, 99টা হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম। আর একটা হলো আল্লাহ, এটা হলো আসল, আর বাকি নামগুলি গুণ ভিত্তিক, গুণ বুঝায়। এই দুটি নাম আল্লাহ কেন রাখলো? যে আমার বান্দার প্রয়োজন অনেক বেশি, 100-র উপরে, তো এক এক নামের এক একটা তাসির আছে। রেজেকের দরকার, তো আল্লাহর একটা গুণবাচক নাম হইল রাজ্জাক, রেজেক দাতা। বান্দা তুমি যদি রেজেকের অভাবে পড়ো, তখন সময় মতে, বিশেষ করে শেষ রাত্রে পরে, নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলো বা সিজদাত পড়ো, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, এটা বল। তখন শব্দে আল্লাহ বুঝেন, আল্লাহ তো বুঝেনি, কিন্তু রেজেক তোমার কাছে পাঠাইব তো ফেরেশতা দেয়া, ওই ফেরেশতার ডাইকে নাকি ওর রেজেকের অভাব, রেজেকের ব্যবস্থা করে দেয়। তুমি বললা ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার, কারণ আল্লাহ বলে যে এখনো গুনাহ করছে তো মাপ চাইতেছে, যাও জানায় দাও তোমার ডাকে আল্লাহ সাড়া দিছেন, তোমারে মাফ করে দিচ্ছে। ইয়া সত্তার ইয়া সত্তার ইয়া সত্তার
আল্লাহ বলে দেখো এর কোন অপরাধ মানুষে জানলে ক্ষতি হইব, তো সে বলতেছে আল্লাহ ছুপায়া দাও, কেউ যাতে না জানে, যাও যা এর এই গুনাহটা গোপন করে দাও। প্রত্যেকটা প্রয়োজন আছে না বান্দার, আল্লাহর নামের মধ্যে ওই প্রয়োজনের ইঙ্গিত আছে, ওই নামটা লইয়া ডাক দাও। দয়ার দরকার, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান, দেখো আর কি দয়ার দরকার। ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম, দেখো যা বাইজা বিষমের মত অনুযায়ী জাহান্নামের কবরই জিন্দেগির জন্য কিছু চাইতেছে দিয়ে আসো। মানে আল্লাহর প্রত্যেকটা এতটি নাম, তুমি 5000 নাম এ সম্ভবই না। এই 99টা নাম লওয়া তো মুশকিল, দোয়ার মধ্যে মস্ত থাকতে হইব না। হাদিসে আছে 99টা নাম দোয়ার মধ্যে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দোয়াটা হালাল হইতে হইব। 99টা তো পড়া কঠিন হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা, এটা যদি বলো তো আল্লাহ যত নাম আছে এটার সারাংশ এটার মধ্যে এসে যায়। 100 নাম পড়লে যে আল্লাহুম্মা বললে তাই হয়ে যায়। কুল আল্লাহ 3 বার পড়লে সারা কোরআন পড়া হয়ে যায়। আল্লাহুম্মা কইলে আল্লাহর 99টা নাম লওয়া হয়ে যায়। বান্দার প্রতি দয়া দয়া দয়া, খালি আল্লাহর দয়াই দয়া, কিন্তু বান্দা এই আল্লাহরে ভুলে যায়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কে তোমাকে ধোঁকা দিল? তোমার রব এত দয়ালু, না চাইলেও দে। সেই রবের সাথে তোমরা গাদ্দারি করো কেমনে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কারীম মানে না চাইলেও দে। वो तो ऐसा है जो ना मांगे तो उससे बेजार है। তোমার আল্লাহ তো এরকম, না চাইলে বেজার হয়, অসন্তুষ্ট হয়। যে তার কাছে চায় সে খুব খুশি হয়। আমার কাছে প্রথম চাইলে একটু খুশি থাকলো, বারবার চাইলে দমক। আল্লাহর কাছে যে বেশি চায় আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়, আর যে চায় না হ্যাঁ প্রতি মন খারাপ। যে চায় না কেন লাগি, কেড়ে চায় না, যে চায় খুশি, যে চায় না তার প্রতি না খুশি। এর পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে না চাইলে খুশি হয়? আল্লাহ আল্লাহ আমাদের বুঝবার দাও। এই কথাটা আমি করতে বললাম, নিজে বানায় বানায় বলছি নাকি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আল্লাহরা কেউ এটা বাংলাতে লিখছে, কেউ উর্দুতে লিখছে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, যার যার ভাষায় ভাগ করে নিচ্ছে। প্রথম তো আল্লাহ বলছে। আল্লাহ কাদের সাথে বলেন? যে কেউ সাথে খাস দল মানুষের এখান থেকে নির্বাচন করে ওদের বলে, এদের বলা হয় নবী, এদের বলা হয় রাসূল। কথা বলে
এইটাকে আরবি পরিভাষায় বলে ওহী। বুঝলেন এই কথা? আল্লাহ যে কথা বলে, আপনিও কথা বলে, কি পার্থক্য বোঝা যায়? পার্থক্য বুঝাইবার জন্য আল্লাহ যে কথা বলে, এটার নাম রাখা হয়েছে ওহী। যেই বলবে ওহী, তখন বুঝবেন যে আল্লাহর কথা। আরেকটা বুঝতে হবে, উনি ওহী, আল্লাহ কথা বলেন কার সাথে? কার সাথে বলে? নবী রাসূল, এদের ছাড়া কারোর সাথে না। ওহী কার কাছে আসে? কার কাছে? নবীর কাছে, রাসূলের। দুটো একই অর্থ, একটু পার্থক্য আছে, এটা আপনার আমার দরকার নেই। নবী রাসূলের নামই নবী। এক এক কারণে এক একটা দুইটা নাম হয়ে গেছে। এইটুক বোঝা গেল। এই যে আমি যা বললাম আমার ভাষা, এইটা বলছেন আল্লাহ রাসূলে, আমাদের রসুলে বলছে। আমাদের শেষ রসুল কারা? উনি বলছেন, ওনার কথাটা আমি আপনাদের বাংলাতে শুনেছি। আরেক ভাষা, উনি রসুলের সাথে কথা বলেন, নবীর সাথে। এখন দুনিয়াতে কোন রসুল নবী আসবে? ওনার কথা যা বলা সব ওহীর মাধ্যমে কোরআন শরীফে এসে গেছে, সব কোরআনে আছে। কোরআন থেকে আমাদের নবী এটি আবার বিশ্লেষণ করে দিচ্ছেন, এদিকে হাদিস বলে। হাদিস অনেক প্রকার আছে। এখন কোরআন হইল আল্লাহর কথা, কিতাব। ওহীর মাধ্যমে নবী জানাই, নবী লিখে টিকে রেখে গেছে। আর এটা ব্যাখ্যা করছেন কে? আমাদের নবী, আমার যুগে। এটার নাম হলো হাদিস, সুন্নাত, দুইটা নাম। একটু পার্থক্য আছে, কিন্তু মূলত কোনো পার্থক্য নাই। আর আমি যেটা বলছি, ওই সাহাবীর থেকে নকল হয়ে আস্তে আস্তে আমি পর্যন্ত এসে উলামাদের মাধ্যমে এইটা আমি আপনাদের শুনেছি। আল্লাহু আকবার। তাহলে যেমন শ্রদ্ধা করতে হবে আল্লাহকে, আল্লাহর তো দেখি নেই, কিন্তু ইয়াকিন দিলের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা, আজমত, মহত্ব, উনি আমাদের শ্রদ্ধা। এমনি ভাবে শ্রদ্ধা করতে হবে সমস্ত নবীদেরকে, আমাদের নবীদেরকে তো বটেই, ওনার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। এরপরে শ্রদ্ধা করতে হবে ওনাকে, যে উনি আবার এই কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন। ওই ব্যাখ্যা যারা গ্রহণ করছে সাহাবী আজ পর্যন্ত ওলামা, আমাদের তাদের ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বেয়াদবি করা যাবে না। কিভাবে এটা আইলো এই আয়াতটার মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس
الناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا صدق الله এই সমস্ত কথা আল্লাহ রাসূল আমাদের শেষ নবীকে ওহী করতেন। মানে এক ধরনের লোক যাদের ভাগ্য খারাপ, বুঝেন না, যাদের কপাল পোড়া, কপাল পোড়ার মতো কাজই করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর যারা সাথে চলছে এরা চিনে না, চিনে কারণেই তো তার নাম, তারা উপাধি দিয়েছিল সাদিকুল আমিন। যুবকদের মধ্যে, আমাদের আরবদের মধ্যে ওনার মতো সত্যবাদী আমানতদার কেউ নাই। এই লকবটা কিন্তু মুসলমানরা দেয় নাই, কারা দিছিল? এরপরে নবী হওয়ার আগে তারা তো কত ঝগড়া হইতো জানেন না, শুনছেন না? খালি ঝগড়া, মারামারি, কাটামাটি। নিজের সন্তানদেরকে নিজেরাই জব করত, মহিলাদেরকে জীবন্ত কবরস্থ করত। তাহলে এর মধ্যে কত ফিতনা আছেন বুঝেন। যারে মূল্য তারে মারত, তার টাকা পয়সা সব শোষণ করে লয়ে যেত। আমরা দেশের মধ্যে অনেক সরকার এটা করছে। মনে চাইলো এর বাড়ি দখল, মনে চাইলো ওর ব্যবসা দখল, মনে চাইলো ক্যাশ টাকা দখল, ব্যাংকের সব টাকা সরাই নিল। এটা হয়েছে না? হয় না কেলে? একটা ছিলুক আমার ড্রাইভারের কাছে শিখছি, সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন, এটা বুঝছি। এই দেশের মানুষের টাকা পয়সা, ইজ্জত, সম্মান চুরি করছে বহুদিন, ওরা গৃহস্থের 1 দিন আইছে। আমার আবার কিছু বলেন ওইব কি জানি না, কিন্তু বিশাল একটা পরিবর্তন সুরের 10 দিন আর গৃহস্থির 1 দিন হয়ে গেছে। বেশি হাসারও জিনিস না। মুসলমানের কথা আল্লাহ বলছে, বেশি হাসছো না, বেশি কাঁদবা। মানুষের খুব খুশি লাগে, পরে যে কি হইব এটা জানে না, আল্লাহ জানে। খুব কষ্ট লাগে, পরে যে কি হইব এটা মানুষে জানে না। এই কষ্টই ভালো, কবরে যার নামে দুনিয়াতে কষ্ট পাই। এই জন্য দোয়া শিখাইছে আল্লাহ, আল্লাহ যে কবরে গেলে শাস্তি বেশি হয়, তাহলে আমার মৃত্যু দিয়ে না, কষ্টে আছি, জ্বালায় আছি, তাই দুনিয়াতেই তাই। আর যদি যে কষ্ট হইতেছে আমার সহ্য হইতেছে না, যদি মরে গেলে আল্লাহ সুখ পাওয়া যায়, তাহলে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। বিশেষ করে ইমানের খাতরা যদি এখন মারা গেলে আমার মনে হয় ইমানের সাথে যেতে পারবো, তাহলে আল্লাহর কাছে বলা যায়, তাহলে এখন যদি আমি মারা যাই আর যদি আমি জান্নাত পাই, তাহলে আল্লাহ তোমার ভালো হয়ে যায়, লয়ে লও। আর যদি মনে হয় যে ফিতনার মধ্যে পড়ছি,
ছেলে মেয়ে এলাকার মানুষ লইয়া এহেন মরলে জাহান্নাম ছাড়া উপায় নেই। তাহলে আল্লাহর কাছে বলো, আল্লাহ এখন নিও না আমারে, এহেন মরলেই তো জাহান্নামে জন্ম, এখন যা বিপদ আছে বেশি বিপদ হয়ে যাবে। আল্লাহ আমার দুনিয়াতে থাইকা তোমারে খুশি করিয়া পরে যাতে কবর আছে। তাই অতিষ্ঠ হয়ে যায় আমরা মানুষের যে যায়, যেদিন যায় ওটাই ভালো যায়। কিন্তু আমরা মনে করতেছি যে দিন গেছে এর সেটা ভালো দিন আছে, সবাই মিলে দোয়া করি যাতে ভালোই হয়। কিন্তু নিয়ম হলো এটা যে দিন যায় এটা ভালো যায়, পরেরটা খারাপ হয়। এটা যাতে না হয় খেয়াল রাখবে। আজকে তো আমার বসাই কঠিন, রুমের মধ্যে 15-20 জন বয়ে দিচ্ছে। আগে বলছি অমুকরে যাও বলে দাও, সেই তফসিল করবে, আমি করবো না। এর মধ্যে টেলিফোন তো আইছেই, আমার কাছে একটা সংবাদ আছে, বললাম না না না, আজকে আমার তফসিলে বসতেই হবে। তফসিল করার জন্য নয়, ভুল সংশোধনের জন্য। আপনারা জানেন কিনা জানেন না, আপনারা তো আলেম না, অনেকেই কিছু আলেম দেখা যায়, কিন্তু আমি যে কথা বলতেছি এটি কিন্তু সারা দুনিয়ার মানুষ শুনতেছে। জানিয়ে ভাবলাম যে আমার মুখ দিয়ে বলে দিই, আমি এমন এক মানুষ হয়েছে, আল্লাহ আমার কিরম বানাইছে জানি, কেউ লোকে মিলে না, আমার কেউ সাথে মিল হয় না। এই জন্য আমি দুঃখিত। এক এক কাজ করি, মানুষে বুঝে না। মাঝে মাঝে মানুষে লেখে, হুজুর আপনার তো 1000 বছর আগে আসা উচিত ছিল, এই যুগে কেড়েছে। মৌলানা জাফর সাহেব আছে একজন, বারবার আপনি এই যুগে আইছেন না, 1000 বছর আগে এলে কাজ। আবার মাঝে মাঝে বলে যে এই দেশে আইছেন, পাকিস্তান থেকে হয়েছেন, সৌদি আরব, বাংলাদেশ, আপনারা আমরা দাওয়াত করি দেশে নিয়ে আসতাম, এই আইছেন মুশকিল। যদি হাত কইতেও মুশকিল, না কইতেও মুশকিল, কর্ম কিনা। হানবী সাহেব এক কিসা লেগছে, একজনে পিটাইতেছে, শুয়ে গেছে, শুনতে পারবে না, দাঁড়াইছে, দাঁড়াইতে পারবে না, রূপুর মধ্যে গেছে, রূপুর মধ্যে সাপ পিটাইতেছে, শুয়ে গেলাম, আপনি শুইতেও পারবেন না, বয়ের ছিল দাঁড়ায় গেলাম, আপনি দাঁড়াইতেও পারবেন না, আধা রুকু করলাম, এই কথা থাকবো কেমনে, এটাও হইতে পারবে না, কেমনে থাকবি এটাও করতে পারবে না। আমি এই মানুষ কইলে বলে কেন কইলা, না বলি কেন বললো না, বলবোটা কি করে এটা বলবো। আমি তো কোনো রাজনীতি করি না, দুনিয়ার সবাই জানে, একটু সবার সাথে প্রয়োজনে কথা বলি। যখন এই দেশে মানুষকে তবলিগের 2 ফাটল ধরা পড়লো, মারামারি করে এরা, তখন আমি আগায় গিয়া এটাকে ধরছি। কি করবো, মানুষ তো আমি এই দেশে থাকি, সবাই চিনে জানে, হুজুরে এটা ধরে না কেলে এরকম কয়, কি করবো, ধরলেও মুশকিল, না ধরলেও মুশকিল।
আগায় আগায় গিয়া 2-3 বছর পর্যন্ত মেহনত করতে। এরপরে শুরু হইলো মাদ্রাসা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরা সব জঙ্গি। মাদ্রাসা জঙ্গি, ওলামারা এই সব ব্যাপারে অনেক আন্দোলন করে, কিন্তু এদের কোনো ফল বেড়ে না। তো আমি তো বুঝি না, হেরা আন্দোলন করে, কাজ হয় না, হয় না। তো আমি পরে এটাতে গেলাম, গিয়ে হেরা যাত্রাবাড়িতে ঘোষণা করাইলাম, আপনারা যারা জানেন, জানেন না ঘোষণা করেন, আপনারা কোনদিন টুপিওয়ালা, দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলা যাবে, মাদ্রাসাকে জঙ্গির আড্ডাখানা বলা যাবে না। কেউ নাই আপনারা এটা যে হেন্দে ঘোষণা ছিল, এই মাত্র 3-4 জনে জানেন, আমার আরো হাত উঠান কেটা জানেন, মেলা মানুষ। তাহলে এটাও আপনারা জানেন। এই কাজটা আমি করছি, তারাই করছে আন্দোলন, কিন্তু শেষে কার্যকর করার জন্য আমাকে যেতে। 3 নম্বর খুতবা, বাংলাতে খুতবা দিতেই হবে বাধ্যতামূলক। সরকারের চরম ভাবে আসছে, তখন আমাকে শেষ পর্যন্ত এটার মধ্যে যেতে। যাওয়ার পরে আন্দোলন তো আলেমরাই করছে, কিন্তু এই যে লাগায় দম লাগতে জ্বালায় দম লাগে, এই কাজটা আমি জোরালো ভাবে প্রতিবাদ করছি। তখন তার প্রশাসন বাধ্য হইয়া সিদ্ধান্ত নিচ্ছে না, খুতবা ইমামরাই দিবে। যে সমস্ত ইমামদেরকে বাইর করে দিয়েছিল এদের পুনর্বহাল, এটা আমি করছি। আমি মানে আল্লাহ করছে, তার আন্দোলন করছে, যেটা আমার বলার জিনিস না, তবু বলতেছি। দেখা গেল একটা সময় এলো আলেমরা খুব অপমান হয়ে যেতেছে, নাক কান কাটা যেতেছে, এমন একটা শুরুতে হাল দেশে হয়ে গেল। ওই তবলিগের সাত সাবরে মনে আছে আপনাদের? যখন দেখলাম যে আলেমরা খুব বেইজ্জতি হয়ে যেতেছে, কারণ আমি ফিল্ডে নামলাম। যে ছাত্রদের জীবনে আমি রাস্তায় যাবার দিইনি, আজ পর্যন্ত মুখ দিয়ে বলিও না, কিন্তু ছাত্ররা বুঝে যে হুজুর কোনটা চায় কোনটা চায়। আমি বাসাতে গেছি, সাতকে ওলামারা চায় না এই দেশে, খুব আন্দোলন করতেছে, কিন্তু কোনো ফল বেরোয় না। আমি মন্ত্রণালয়ে গেছি, তখন তার সরকারের সামনে দাঁড়ায় বলছি, 1 সেকেন্ডের মধ্যে শোনাও। যদি কেউ বলে যে পাওয়ার করতে আইও না, পাওয়ার এসে বেশি হলে আল্লাহ আমার সাহস দেয়, আমি কেউ পুরো করি না। যদি মনে করি যে আমি পারবো, তখন আমি একাই ছাপাই, কেউ আমার সাথে আসুক না আসুক। আজ পর্যন্ত আমি পিছপা হই, বদনামও করে মানুষের, সুনামও করে। এটা তার শোনা আছে, এক দিনের মধ্যেই বাংলাদেশে তাকে রিটার্ন করতে হয়েছে। ওলামায়ে কেরামের উপরে বিরাট চাপ পড়ছিল, ওলামারা বেইজ্জত হওয়ার লাভ করছিল। আলহামদুলিল্লাহ তাকে দেশে সরাই দিয়েছে। এইটাও লাস্টে যে আমার করতে হয়েছে। এরপরে ভাস্কর্য নিয়ে গন্ডগোল লাগছে, বহুত রক্তাক্ত হয়েছে এবং ওলামারা কঠিন প্রতিবাদ করছে। আপনারা
আপনারা জানেন এখানেও তো মিটিং মাতান পারেন। এটাও বোধহয় আপনারা জানা যে আমি এখানে তৎকালীন প্রশাসনের দেখে এটা নিজে ঘোষণা হইতে পারবে না পারবে না পারবে না, আলহামদুলিল্লাহ হয় না। ঠিক সর্বলাস্টে যেটা হয়েছে যে আপনারা কম জানেন, এই যে মেয়েরে পুরুষ বানায়, পুরুষে মেয়ে বানায়, 10 বছর মা সবরে রাম রাম পড়াই দিব। এটা লাস্ট বৈঠকে এখানে ছিলেন কজন জানি না। ওই দিন আবার আমি সর্বশেষ আমার জীবন আমি বললাম যে মুসলমানের ছেলেরা রাম রাম পড়বে না। তৎকালীন হোম মিনিস্টার বসেছিল, রাগে কথা বলছিল, আপনার ছেলেকে আপনার রাম পড়াবেন? মনে আছে কিনা আপনাদের? ধমক দিছিল। রাম রাম পড়ানোর শিক্ষানীতি চলবে না, খুব ধমক দিছে। শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী আমার সাথে দেখা করতে চেয়েছে, দেখা করি নাই। পরে ফুলমন্ত্রী এই লাস্ট পিরিয়ডে চোরের মতো আমার বাসা থেকে বয়ে দিচ্ছে, ধমকাইছে, বলছি যে তোমার মন্ত্রীতে 1 মাসও চলবে না, শিক্ষার উপরে হাত দিছ। ছাত্র খালি কয় মাদ্রাসায় জায়গা, স্কুলে থাকে না। এরা করলো কি খালি ছাত্র ধরে ধরে লিয়ে জায়গা, এই শয়তানিতে আরম্ভ সব স্কুল খালি আমার হাতে। আমি এটা কি করতেছ? তাহলে হুজুরিটা আমি করি না, করো না, বাজে কথা। তো স্কুলের ছাত্র মাসে আসে নাকি? মাদ্রাসার ছাত্ররা স্কুলে জায়গা, সব স্কুল ছেড়ে মাছ হাতে আসতেছে। ঠিক এই মুহূর্তে মাদ্রাসার ছেলেরা মাসের মধ্যে 100 ছেলে গায়েব হইল কেমনে? বাজে কথা। তো এটা বন্ধ করো, নাহলে তোমার মন্ত্রিত্ব 1 মাস আছে। কেন? অনেক তবা তবা করে কইছে আমি আর করবো না, শিক্ষানীতি কেমন হবে লিখে দিন, আমি সেটাই করবো। আরো কিনা তোমার মন্ত্রিত্ব 1 মাস থাকবে বলে মনে হয়, অনেক লম্বা কথা। আর এই আন্দোলনটা আলেমরা করবে না। এই যে মাদ্রাসা ছাত্র চলে যেতেছে, এতে বোঝা যায় শরাব খাক মদ খাক, মনে চায় আমার ছেলেটা যেন আমার জানাজার নামাজ পড়ায়। এই দেশের নাস্তিকরা 100 বার ওসিয়ত করে দিয়ে যায় হুজুর যেন জানাজাটা পড়ায়, আমি মরে গেলে যেন মিলাদ হয় নাই। এই দেশে রাজনৈতিক অবস্থা, ওদের ছেলেদেরকে শিক্ষানীতি, শরাব খাবে, মদ খাবে, সব ঠিক, কিন্তু রাম পড়াবে। কয়দিন থাকবা দুনিয়া, আখিরাতের চিন্তা সামনে রাখো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কথা বলতেন, তখন এই ইহুদি জাত আছে না একটা, এরা বড় মারাত্মক। এখনো পৃথিবীর মধ্যে যত ফিতনা বাজার আছে ইহুদিরা, এরা বাতাসের মতো কাজ করে, বাতাসে দেখা যায় না। দেখা যায় 2 গাছের বাইরে বাড়ি করে ডাল ভাঙ্গা সব নিচে, 2 গাছ হলো মারামারি করে, গাছে গাছ বাঁধছে না বাতাসে, বাতাসে পিঠা না দায়ী করে, না গ্যাস করে, না কাটে, কিন্তু গাছ ভাঙিয়েছে 2 গাছে বাইরে বাড়ি করে, গাছ হলো আর 2 জনে মারামারি করে, বাতাস টের পাওয়া যায়। ইহুদি চক্রান্তটা এই ধরনের।
আমার ভাইয়েরা দিয়ে আমার বিরন্ত করে দিবে, আমার বইয়ের আমার বিরুদ্ধে লাগাই দেয়। ফায়সাল সৌদি আরব তার বাস্তরে দেয় আমেরিকায় ফায়সালের মেরে দিচ্ছে, আপন ব্যস্তা মেরে দিচ্ছে। কারণ এমন একটা লিডার হয়ে গেছে ইসলামের যে আবার খেলাফতে ইসলাম আসবে, খেলাফত কায়েম হবে, আমেরিকা মেরে দিচ্ছে। পাকিস্তানের জিয়াউল হক মেরে দিচ্ছে। আমাদের বাংলাদেশে কতজন যে মারা গেছে জানেন না? ভালো মন্দ আমাদের তাদের লোকের মিল হয় না, মেরে দিচ্ছে। কেন মারলো আজ পর্যন্ত বলা যায় না। পুরো ওয়ার্ল্ডের মধ্যে এগুলো হচ্ছে। ইসলামের লাইনে যদি কেউ আসে এমনি তারা মেরে দেয়, ফুস করে দেয়। এখন একটা সুযোগ আসছে, এরা এখন পর্যন্ত ইসলামকে শ্রদ্ধা করতেছে। এদেশে 90% মুসলমানের আশা আকাঙ্ক্ষা যা পূরণ হবে হবে এরকম স্বপ্ন দেখতেছে। ওয়াজ নসিহত করা, তাফসীর করা, রাস্তা ফিল্ডে ওয়াজ মাহফিল করা তারা অনুমতি দিছে। আগে এদের লাগি অনুমতি নিয়েও পাওয়া যেত না। এটা ঠিক, আমাদের কিছু কথাবার্তার মধ্যে কিছুটা অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, এটি ঠিক না। গঠনমূলক ইসলামী দাওয়াত, তালিম, তাআল্লুম, তারবিয়ত এইটা দেওয়ার যে অধিকার আলেমদের আছে এটা আগে ছিল না, এখন হয়েছে। ইসলামের নামে কথা বললেই কোরআন শরীফ পাইলে কয়েকটি সব জেহাদি, জঙ্গিবাদী, মৌলবাদী, এইটা এখন বলা হয় না। মাঝরাত ছাত্রা বেরোলে এদের ধরে নিবে জঙ্গি, এরকম ধারণা মাত্র ছেলেরা করে না। মুসলমানরা মোটামুটি মনে করতেছে আগের চেয়ে আমরা একটু ভালো পজিশনে আছি। আল্লাহর কাছে এটাই দোয়া যাতে এরকম আরো ভালো থাকে। আর এই দেশকে শান্ত করতে হলে ইসলামের রাস্তা ছাড়া কোন রাস্তা শান্তি আসবে না। এটা দেশের জনগণে বুঝাইয়া দিতেছে, পাবলিকও বুঝাইতেছে, সরকারেও বুঝতেছে, আর্মিরাও বুঝতেছে, পুলিশরাও বুঝতেছে। যেটা কয়দিন আগেও বুঝে নাই, কয়দিন আগেও বুঝছে। ইসলাম আর মুসলমান আর আলেমদের শেষ করে দিলে এই দেশে শান্তি আসবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো যে আলেম এলেম ছাড়া শান্তি আসবে না। কিন্তু এখনকার যারা আসছে তারা এটা বুঝতেছে যে আসলে আলেমদের ছাড়া, এরাই তো পাক পবিত্র থাকে, এরা চুরি ডাকাতি করে না, একটা দুইটা হয়, কিন্তু এরা ফেরেশতার মতো মানুষ। শেষ রাত্রিতে কোরআন পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদ করে, কাঁদে, এরা নামাজ ছাড়ে না, লেবাস রসুলের পড়ে। সুতরাং এদেরই দরকার দেশকে শান্ত করতে হইলে। আবার এদের মধ্যে হিংসা নাই, কাফের থাকো, ইসলামের যে সুযোগ সুবিধা, মুসলমানরা কাফের ইসলামের মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাজাত, হিন্দু সবার অধিকার সমান। তোমরা তোমাদের ধর্মের কাজ করবো, আমাদের খুঁজা দিও না। আমরা ধর্মের কাজ করবো, তোমাদের খুঁজা দিব না। ভাই ভাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেভাবেই থাকবা। একজন আরেকজনের গাইলাগালি করো না, তাহলে অশান্তি বলতে হবে না। এটা উভয়ে বুঝতেছে, এই বিগত বলে কষ্টের কারণে এখন বুঝতেছে যে আমাদের সবারই মিলে থাকলেই ভালো। তো এই একটা খেয়াল আছে, বাকি আল্লাহ জানে। আর এটা ইসলাম ছাড়া সহজ। আর যারা ইসলামে আসবে এদের বিরুদ্ধে সব যুগে থাকবে, এই যুগে আসারও থাকবে। কিন্তু এখন আমরা মনে করতেছি যে আপাতত মুসলমানরা আগের তুলনায় নিরাপদ। এইটুকু যদি থাকে আর কিছু নাই। আলেমরা চেষ্টা করতেছে মুসলিম রাষ্ট্র আল্লাহ করায় দেবে,
এর জন্য যা দরকার তাদের সেই ব্যবস্থা আল্লাহ করে দেয়, আমরা সাহায্য করব। কিন্তু যে একটু হয়ে গেছে একটু হইলেও আমরা করবো, আপাতত আমরা ওপেন কথা বলতে পারছি। এটা আস্তে আস্তে বাড়ায় বাড়ায় মুসলমানদের দাওয়াত দেয়, ওদের দাওয়াতের লাইনে এনে লাস্টে খেলাফত কায়েম হোক। ইন্না আওহাইনা ইলাইক, নবী মুহাম্মদের প্রতি তোমরা একটা বদনাম উঠাইছ। কি? কত নবী আসলো, তার মধ্যে শ্রেষ্ঠ নবীদের একজন মুসা, নূহ, এরকম আছে না? 20-25 জন কোরআনে আছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদিরা এক প্রশ্ন উঠে বলল, মুসা আলাইহিস সালাম আমাদের নবী, ওনার কাছে আল্লাহ লিখিত ভাবে তৌরাত পড়াইছেন। মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে থাকে, উনি আমরা একটা লিখিত কিতাব দেখা। আমাদের নবীর উপরে তো লিখিত কিতাব আসে নাই। 23 বছরের কোরআন আছে, কারণ এইটা সর্বশেষ কিতাব। আস্তে আস্তে বুঝে বুঝে 1 আয়াত 2 আয়াত করে 23 বছরের নাযিল হয়েছে। এটার কোন স্থগিত নাই, পরিবর্তন নাই। কিন্তু এরা এই ধামাকা মিথ্যা কথা শুরু করে দিচ্ছে। যেমন আমার সম্বন্ধে মিথ্যা চালাইতেছে, উনি দাওয়াত দিচ্ছেন মুহাম্মদ, তুমি নবুয়তের দাবি করছো, কিতাব কই? হুজুর তো জবাব দিতে পারেন না। মুসা তোমার আগের নবী, এত কিতাব রয়েছে, তোমার কিতাব কই? তো একটা নিয়ম আছে, শুনেন, বড় মজার কিসা। চুপ থাকলে জবাব দেওয়ালা হয়, আর নিজে জবাব দিলে অন্যরা বা জায়গা। হুজুর এই তো জবাব দিতেছে, বুঝেন নাই কথা। আমারে যদি গালি দেন সবাই মিলে, আমি যদি কষ্ট বয়ে থাকি, আমার এই মুসল্লিতে 2-4 জন বেরিয়ে হুজুরে যা বলে থাকো তো বেরোবে না। আর আমি যদি জব দেওয়া শুরু করি, ওই যে হেরা করতে জব তো হুজুরে দিতেছে, আমরা লাগবে। এই কথাটা ঠিক না বেশি। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একা পায়া কাফেররা খুব গাইলেন আরম্ভ করছে। আবু বকর সিদ্দিক যেহেতু একা, উনি কিছু না বলে এতিমের মতন খারে, কি করবে, একা তো। এমন সময় হুজুর আলাইহিস সালাম আইসা গেছে। মুরব্বী হয়ে গেলে তো শক্তি হয় না, গেলে তেছে আমারে নবীর লাগিয়েছ, এই নবীটা বলছে। নবীর সামনে আবু বকর সিদ্দিকের সাহস কমছে না বাড়ছে? এইবার জবাব দেওয়ার এরা যে জন গাইলে চুপ, যে দেখছে হুজুর আছে আবু বকর সিদ্দিকের মুখ খুললে জবাব দেওয়া। সত্যি আমার নবী আই বলছে, মানুষের স্বভাব। যখন আবু বকর জবাব দেওয়া আরম্ভ করছে, হুজুরের মনটা খারাপ করে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলে, এরা আমার এতক্ষণ গাইলে দিতেছে, আমি এটি বললাম দাঁড়ায় রইলাম। এখন নবী আলাইহিস সালাম আসলেন, আমার তো সাহস বললাম, 2টা জব দিলাম, হুজুর তো নারাজ হয়ে গেল গা। এখন জব করছে আর নবীর পিছনে দৌড়। ইয়া রাসূলুল্লাহ, 1 ঘন্টা ধরে এত সময় ধরে আমারে গাইলিতেছে, আমি ভয়ে আমি জব দিই নাই।
সাহস পায় নাই। যে আপনি আসছেন, আমার একটু সাহস হয়েছে, দুইটা জবাব দিছি। কিন্তু আপনি দেখি অসন্তুষ্ট মলিন চেহারা নিয়ে ফিরে গেলেন। আমারে জিগাইল না আবু বকর কি ব্যাপার? হ্যাঁ, ঠিকই করছে। আমার খুব কষ্ট হয়েছে। যখন তোমাকে গালি দিতেছিল আমি জানতেছিলাম যেমনি হোক যে তোমার আটকায় গালি দিতেছ, তখন ফেরেশতারা তোমার পক্ষ থেকে জবাব দিতেছিল। তোমাকে যে দোষগুলো আরোপ করতেছিল এটি খণ্ডন করতেছিল কারা? তখন তুমি মজলুম ছিলে। যে তোমার মধ্যে জ্বর আরম্ভ হয়েছে, তো ফেরেশতারা জবাব দেওয়া বন্ধ করে চলে গেছে। আমি গেছিলাম তোমারে দেখবার, যখন দেখলাম ফেরেশতারা গেছে যা, তোমার না কাজ তুমি নিজেই করতেছো, তখন আমিও ফিরে আসব। যতক্ষণ তুমি চুপ ছিলে আল্লাহ ফেরেশতাদের জবাব দিয়েছে। যে তুমি মুখ খুললে আল্লাহ মুখ বন্ধ করে দিচ্ছে। তোমারটা তুমিই করছো। এই জন্য অনেক সময় মানুষকে চুপ থাকতে হয়। চুপ থাকলে বাকি মানুষের জবাব দেয়, আর নিজে কথা বললে অন্যরা আর জবাব দেওয়ার প্রয়োজন মনে করে। হযরতে নবী আলাইহিস সালামের উপরে যখন এরা এই ইত্তেহাম ইলজাম, নবী না, নবী হইলে তো লিখিত তার কাছে কিতাব আসতো, আসে নাই, মিথ্যা। আল্লাহ রাসূলকে ইহুদিরা যখন এই কথা বলছে তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে। এর মধ্যে আল্লাহ ইহুদিদেরকে উত্তর দিছে। আর আমাদের জন্য শিক্ষা যে নবী চুপ, আল্লাহ জবাব দিচ্ছেন, হে নবীর ওয়ারিসরা, তোমরা নবুয়তি কাজ করতে গেলে তোমাদের গালি দিবে, হাসতে হাসতে তার জবাব দাও, আর ধৈর্য ধারণ করো, আল্লাহ জবাব দিবে। সময় আসবে আমহিলহুম রুয়াইদা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি, হাজার চেষ্টা করে আমরা এতটুকু নিরাপদ হইতে পারতাম না। তাদের দ্বারাই আল্লাহ করাইছে, এখন আমরা অজ্ঞান হয়ে গেছি। এটা কার পক্ষ থেকে? 2 মাস আগেও ধারণা করি নাই, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। মনে রাখি, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। হে ইয়াহুদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইসকাল কেন করো? দেখার জিনিস এটা নয় যে স্বর্ণ কে নিয়ে আসছে, কিভাবে আসছে। তোমার পাওনা স্বর্ণ তুমি পাইছো নি? তোমার পাওনা টাকা তুমি পাইছো কিনা? পাইছি, বাস। আমার মনে চাইছে প্লেন দিয়ে পাঠানো, মনে চায় আমি নিজে এসে দিয়ে যাবো, মনে চায় আমার পিয়ন দিয়ে দিব, মনে চায় তোমাকে দান করছি আমি টাকা, তুমি আমার কাছে পাও না। মনে চায় একবারে 1 লাখ দিব, মনে চায় একবারে 1 কোটি দিব, মনে চায় 10,000 দিব। এটা আপত্তির কথা নাকি পাওয়ারই দরকার? বলো তো। ওহি যেমন নূহের উপরে আসছে, অন্য নবীদের উপরে আসছে, শুধু নাকি মুসাকে লিখে দেওয়া হয়েছে, নূহের নামে তো লিখে দেওয়া হয়নি। আর যত নবী আছে কেউ তো লিখে দেওয়া হয় নাই, কিছু কিছু সহিফা ছাড়া বাকি তো সব লিখে দেওয়া হয়। লেখা আর লেখা না, একসাথে পাঠানি, আস্তে আস্তে পাঠানি, এইগুলো তো বিষয় না। ওহি আসছে কিনা এটা বুঝো।
নূহের উপরে যেরকম ওহী আসছে এই নবীর কাছে সেইভাবে আছে। আরো যত নবী কোরআনে আছে তাদের নাম, সবার কাছে তো কিতাব আসে নাই। তোমরা তো মানছ ওই ঈসার কাছে তো লিখিত কিতাব আসে নাই। বনি ইসরাইল তোমরা তারে মানো কেমনে? একদলে মানে না, তোমার কাছে লিখিত আছে আর অনেক তাদের কাছে লিখিত আছে না। মুসার কাছে লিখিত আছে, আমাদের নবীর কাছেও লিখিত আসে নাই। অসুবিধা কি? আসলে ওহী আসছে কিনা দেখার জিনিস হলো এটা। শোনো, 100 বার তাকিদ করে বলতেছি, আওহাইনা ইলাইকা হে নবী মুহাম্মদ, দুর্বল হইও না তুমি। কে কি বলে কে কি না বলে দুর্বল হবে না। আল্লাহ আমার দুর্বল হয় না। দুর্বল হইলে মাথায় চেপে বসে। আমি তোমাকে যে ওহী দিছি এটা ওহী ওহী ওহী, আমার কথা, আমার নির্দেশ। কামা আওহাইনা ইলা নূহ, যেমন নূহকে ওহী দিছিলাম তাই তোমাকে। এরা মানো কর না, তুমি মজবুত থাকো। কেউ কেউ বলে যে আদমের নাম আইলো না কেন? প্রথম নবী কে? আদমের নাম নেই। কামা আওহাইনা ইলা আদম। এই জন্য অনেক মানুষ বেরিয়েছে দুনিয়া, আদম আলাইহিস সালাম নবী আছেন। এইটা তো ক্লাসে শুনাই, আপনাদের শুনাইলে অনেক কিন্তু ছাত্র আছে আর অনেকে ছাত্র না। আজকেই পড়ছে সব বুখারীতে। সব কথা পাবলিকরে বললো না, বুঝবো না, উল্টা বুঝাবে। এখানে যে আইলো আওহাইনা ইলা নূহ, তাহলে আদম নবী ছিল না? প্রথম নবীর নাম নাই, ওই একদল বাইরে উনি নবী ছিলেন। কি করবো এখন? আমি না খুলি বা আমি সব প্রশ্ন না করলে তো আপনারা বুঝবেন না, কিন্তু প্রশ্ন তো করেছি বাহিরে আপনারা মনে থাকবে। ব্যাপারটা কি? প্রথম নবীর নাম না লইয়া 2 নম্বর নবীর নাম লইল। অনেক গবেষণা। আপনাদের জন্য এতটুকু যথেষ্ট। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, শিশুকালের নবী। মাত্র দুনিয়ার মধ্যে আদম আসলেন, উনি ওনার বিবি। এরা কি মশলা শিখে? এরা তো এবার আসমানে আছে। মশলা মাসাইলে রহি, এটা তো দুনিয়াতে আসলে এরপর হইব। এরা তো স্বামী স্ত্রী দুইজন, এদের কি মশলা শিখেছে? আবার আছে জান্নাতে। জান্নাত তো শরীয়তের জায়গা না। আদম আলাইহিস সালাম তো জান্নাতে, ওখানে কি মশলা শিখেছে? শরীয়ত জান্নাতে, আসমানের উপরে না জমিনের উপরে? জমিনের নিচে। শরীয়ত জমিনের নিচেও নেই, আসমানেও নেই। শরীয়ত কোথায়? জমিনের। বুঝলো না? আসমানে বুঝলো। কি শিখাইব? এরপরে উনি জমিনে আসছেন যখন, কয়জন আইছেন বলো? 2 জন। কোথায় কোথায়? একজন হলো শ্রীলঙ্কায়, বাংলাদেশের কাছাকাছি। আরবি দেশ না, আজমি দেশে। আর একজন হলো মানুষে কয় জিদ্দা, আরব দেশে। 2 জন 2 জায়গায়। তখন যাইতে 7-8 মাস লাগবে, দেখা সাক্ষাৎ নেই। চিৎকার করে, চিৎকার করে। অনেক দিন পরে আরাফার মধ্যে তারা 2 জনের দেখা হয়েছে। এই জন্য এটার নাম আরাফা বলে। আরাফা হল পরিচিত হওয়া। এই তারা পরিচয় হয়েছে, 2 জনের দেখা হয়েছে। তখন আল্লাহ জানে এদের বয়স কতটুকু হয়েছে।
ওই যে জায়গার মধ্যে দেখা হয়েছিল, আপনারা যারা হজে গেছেন, ওই জায়গাটা একটু উঁচা আছে, পাহাড়ের মতো, এটার নাম রাখছে জাবালে রহমত, রহমতের পাহাড়। কেন? যে এই স্বামী স্ত্রী এনে দেখা হয়েছে, এনে একটা এইরকম পিলার সাদা বানায় রেখেছে, পিলার কেটে। আলামত হলে এই জায়গাটার মধ্যে আদম আর হাওয়া তারা দুইজনের সাক্ষাৎ হয়, পরিচয় হয়। তোমরা এনে যাও, তাহলে তোমরা আল্লাহর সাথে পরিচয়। এই জন্য আরাফার পরিচয় আমরা ব্যাংকের নামে রেখে দিয়েছি আরাফাত ইতিহাস। এরপরে তাদের সন্তান হয়েছে। বলা হয় যে দুনিয়াকে যদি 3 ভাগ করা যায়, এটা হলো শৈশবকাল, এটা হলো যৌবনকাল, এটা হলো বৃদ্ধকাল। নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে এটা ছিল শৈশবকাল, নূহের পর থেকে ইব্রাহিম পর্যন্ত যৌবনকাল, ইব্রাহিমের পর থেকে এখন এইটা বৃদ্ধকাল চলছে। আলেমরা লিখছেন এটা তাই হয় যে আদম আলাইহিস সালামের দাড়ি পাকে নাই, 700-800 বছর দুনিয়া ছিলেন, দাড়ি সাদা হয়, শরীরের চুল সাদা হয়নি। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত খালি দাওয়াতি দিয়েছেন, কিন্তু ওনার দাড়ি পাকে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত নবী 500, 600, 200, 400 বছর বয়স, একজনেরও দাড়ি পাকে নেই। প্রথম দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধকাল শুরু হয়েছে। প্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি সাদা হইল, উনি খুব পেরেশান, ভয় পেয়েছেন, আল্লাহ আমার কি রোগ হইল নাকি। কয়েকদিন আল্লাহ অস্থির বানায়, আল্লাহ রে আমার কি রোগ হইল। দাড়ির যে সাদা হয়তো জীবনে দেখে নাই। পরে আল্লাহ ওহি করছে, তুমি পেরেশান হইও না। কি যে মানুষ দেখবে, স্কুল কলেজের ছেলেরা দেখবে দাড়ি পাকা, তখন এরা লাঠি লইয়া পিছায় দিবে, ওরে বাবা রে আমার বাবার বয়স, দাড়ি পাকা। দাড়ি পাকা দেখলেই মানুষ মানুষকে সম্মান করে। অনেকে রাগে নিয়া দাড়ি পাকতেছে, আমরা শয়তানি করো, তার মানে দাড়ি পাকলে আর শয়তানি করা ঠিক না। দাড়ির মর্যাদা, দাড়ি পাকার মর্যাদা পাবলিকের কাছে আছে, যুবকদের সবার কাছে, আমার তো অনেক আছে। এই হুজুর একটু কইছেন দাড়ি পাকিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জানানো হইল এটা আলামত, যে দেখবে তোমাকে সম্মান করবে, তাহলে আর চিন্তা নেই। এই যুগের প্রথম যে বাল্যকাল, নূহ আলাইহিস সালামের আগের জমানা আদম সাহেবের, এই জমানার মধ্যে শরীয়তের কোন ওহী আসে না, মানুষ নেই, শরীয়ত নেই, এর একটা দুইটা আছে। সব ওহী আসছে কিভাবে, বাসা বানাইতে হয় কেমনে, জমিন চাষ করতে হয় কেমনে, ফল পাকাইতে হয় কেমনে, ওইটা যে রস বানাইতে হয় কেমনে, খানা পাকাইতে হয় কেমনে, চুলা কেমনে বানাইতে হয়, এটা ফেরেশতারা আইসা এসে আদমরে শিখেছে। এমনকি কেউ কেউ বলে যে যখন পায়খানায় ধরছে কি করবো বুঝে না, ফেরেশতা জিবরিল একলা রে বুঝস নাই না, বলে আয় আমার লোক এনে বইয়া যে চাপা দেখবে বেরিয়ে যাবে। ওই সময় যে ওহী আসতো, পৃথিবীতে থাকা, পৃথিবীতে চলাফেরা করা, এই সমস্ত দুনিয়ার ব্যাপারে ওহী আসতো। নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত মানুষ বেড়ে গেছে,
আর কিছু করাপশন শুরু হয়েছে, ভালো মন্দ। আদম আলাইহিস সালামের জীবনের ছেলেরা 2-3 জনে কিছু খারাপ করছে, ওইটির আইছে নাম মাত্র 2-4টা হুকুম আছে, কিন্তু শরীয়তের হুকুম পুরোপুরি চালু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। আর এই পুরোপুরি ওহী শরীয়তের শেষ হয়েছে কার উপরে বলেন জুড়ে? এই ক্ষেত্রে দেখা যায় পরিপূর্ণ ওহী শুরু হয়েছে কার থেকে? জুড়ে কোন কমপ্লিট হয়েছে কার কাছে? এই জন্য বলা হয়েছে, হে মুহাম্মদ, নূহকে যে পরিপূর্ণ ওহী দিছিলাম ওই ওহী তোমাকে দিছি, আদমকে তো ওহী দেই নাই, অত দুনিয়াদারির ওহী। এই জন্য আদমের উল্লেখ হয় নাই, ওনার কাছে ওহী আছে কিন্তু শরীয়তগত ওহীর সংখ্যা খুবই কম। এই জন্য তাসবিহ উপমার মধ্যে আদমকে নাই না, নূহ আলাইহিস সালামকে নাই। ঠিক আছে? নূহান নবিয়্যিনা মিন বাদিহি, এবং নূহের পরে যত নবী আসছে ওদের কাছে যেমন ওহী আপনার কাছেও এরকম ওহী। কারা কারা? আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এদের নাতিপুতি যেমন ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া দাউদ, তারাও দিছি। আতাইনা দাউদ যাবুরা, এর একটারও তো আমি কিতাব দিই নাই, ওই করছি। হ্যাঁ, জাবুর আবার একটা কিতাব দাউদরে দিছি। ওয়া রাসূলান কাদ কাসাসনাহু আলাইক, আর অনেক রাসূল যা তোমাদের শোনাইলাম মিন কাবল আগে, ওয়া রাসূলান লাম নাকসাসহুম আলাইক, অনেক আরো রাসূল আছে আমি কোরআন শরীফে তাদের কথা উল্লেখ করি নাই, দরকার নেই। আর যে মুসার কথা কইছো, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি তো মুসার সাথে কথাও কইছি, তখন এটাও কইবানি আমাদের নবীর সাথে কথা কও? বেহুদা কোথাকার। তোমাদের নবীরে কিতাব দিছি, এর একটা বৈশিষ্ট্য, তার সাথে কথা কইছি বৈশিষ্ট্য, এইটা নিয়ে খুশি থাকো। আরেকজনের প্রশ্ন করো কে? রসুলান সব আরো অনেক রসুল পাঠাইছে, মুবাশশিরিন, এরা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শুনাইছে আল্লাহকে খুশি রাখলে। ওয়া মুনজিরিন, আর যদি নবীর বিরোধিতা করো, আল্লাহর হুকুমের বিরোধিতা করো, জাহান্নামে যাইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই সব নবীরা যে কাজ করছে, মুহাম্মদ তো সেই কাজই করে। আল্লাহ সব তো আপনি জানেনি, পাঠানির দরকার আছে, খাবার খাইতে ঝগড়া লাগাই দিলেন ওহিলিয়া, না পাঠাইলেই তো পারতেন। তাহলে পাঠাইছি কেরে, এটাও তোমার কাছে জিজ্ঞেস দিব না কেন? লিআল্লা ইয়াকুনান্না লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, রাসূল এই জন্য পাঠাইছি যাতে হাসরের ময়দানে এই কথা না বলতে পারো যে আল্লাহ আমরা তো সব ভুলে গেছিলাম, জানি না। আরেক প্রশ্ন উঠে আমি রসুল এই জন্য পাঠাইছি যাতে আখেরাতে সেটা না বলতে পারো যে আল্লাহ আমরা ভুলে গেছিলাম, এই জন্য রসুল পাঠাইছি। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, নবীর বিরুদ্ধে সমস্ত বাজে কথা বলো, উনি কিন্তু পরাক্রমশীল, যদি শক্তিতে ধরে না, হাকীমা বড় কৌশলী, যখন ধরবে পতন ঘটায় যাবে। হে নবী, এই ইহুদিরা আপনার নবী মানে না, এতে কি হইল? কেউ যদি আপনার মিটিং এ যোগদান না দিতে কি হইল? ওয়ালাকিন্নাল্লাহ
ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আনজালাহু বিইলমিহি, অবশ্যই আমি আল্লাহ জানি, আমি আপনার কাছে ওহী পাঠাইছি। ইহুদিরা অস্বীকার করে করো, ইহুদিদের কাজই হলো দ্বন্দ্ব করা আর গন্ডগোল করা, অস্বীকার করা। শুধু আমি না, আমার সাক্ষী যথেষ্ট। দুনিয়ার মানুষ একজনের জায়গায় 100 জনে পেলে বেশি মানে, আমি সাক্ষী দিলাম। ইহুদিরা অস্বীকার করে, বিরোধিতা করে, আপনি পিছাবেন না। আমি আল্লাহ সাক্ষী দিতেছি, আপনি নবী, আপনার কাছে কিতাব না পাঠাইলেও আমি ওহী পাঠাই। আর আমি একা না, ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, সারা কোটি কোটি মানুষের চেয়ে 1000 গুণ বেশি যত ফেরেশতা আছে হাশরের ময়দানে এরাও সাক্ষী দিবে আপনি নবী ছিলেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, যদিও আল্লাহ একা সাক্ষী যথেষ্ট, কিন্তু তোমরা বেশি সাক্ষীর দাম দাও, তা আমি আল্লাহ দেব, আমার নিষ্পাপ সব ফেরেশতারা আপনি নবী সাক্ষী। তাইলে আপনার কেন অস্থির হন? আর ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লু দালালান বাঈদা। সাড়ে 8টা নামাজের বিভিন্ন জায়গায় আর যারা কুফরি করে, নবী রহি মানে না, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা বাধা দেয়, আযাল্লু দালালান বাঈদা। আমি আল্লাহ ঘোষণা করলাম, কই যেতেছে? আল্লাহ ঘোষণা করলাম, নেক কাজে যারা বাধা দেয়, কুফরি তুল্য গুনাহ। নবীরা এই কাজটাই করে, নবীদের বাধা দেয়, নবীর ওয়ারিসদের বাধা দেয়। আযাল্লু দালালান বাঈদা, এক গুমরাহর পথে চলছে। মনে রাখো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া যালামু, জুলুম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তওবা যদি না করে আল্লাহ এদের কোনদিন মাফ করবে না। আল্লাহ আমাদের জালেম বানায় না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এরা কোনদিন নাজাতের পথ পাবে না। আল্লাহ আমাদের এরকম বানায় না। ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফীহি আবাদা, এরা যারা কুফরি করে, যারা দ্বীনের কাজে বাধা হয়ে দাঁড়ায়, এরা সব সময় জাহান্নামের পথে চলবে। তোমরা এদের থেকে দূরে থাকো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, যারা দ্বীনের পক্ষে থাকে এদের সহায়তা করা, এদের উপযুক্ত স্থান পর্যন্ত পৌঁছানো, জান্নাত পর্যন্ত পৌঁছানো আল্লাহর জন্য কোনো কঠিন না। দুনিয়াতে এদের বিজয় দিবেন আল্লাহ, আখিরাতেও আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিত মানুষ, মুসলমান গায়রে মুসলমান, قد جاءكم الرسول, সর্বশেষ নবী এসে গেছে, বিল হক, 100 হক নিয়ে, মির রাব্বিকুম, ও নিজে বানায় নাই, আল্লাহর কথা নিয়ে। ফাআমিনু খায়রাল লাকুম, তার উপরে তোমরা সবাই মানানো তোমাদের উত্তম ভালো হবে। ওয়াইন তাকফুরু, এই নবীর সাথে যদি বেয়াদবি করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ, উনি এত শক্তিশালী। ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা, তোমরা বেয়াদবি করতেছো, বাধা দিতেছো, এই সব কিছুই আল্লাহ পাক জানেন। আলীমান হাকীমান, উনি সময় মতো তাদেরকে শাস্তি দান করবেন।
ছুটি চাইতেছি আপনাদের বিভিন্ন জায়গার। আমি বলে এসলাম যে 1 ঘন্টা হয়েছে, কেউ পাইল না। আজকে দেরি লাগে নাকি? হ্যাঁ, কই একটা বলে আধা ঘন্টা লাগায় যে উজু করার আসন। কই কই আসে না। যেহেতু আর নামাজের টাইম থাকছে না, তো নামাজ তো পড়তেই হবে। কই বলে এলাম, কই আছে সে? আসতেছি কইলো, তুমি জিগাইল না যে হুজুর ডাকতেছে। তুমি আসতেছে, তুমি করো, নষ্ট করো, নষ্ট করো, আর বাকি টাইমটা মস্কই করায় দাও। ডাক্তার মস্ক করে, আল্লাহ আপনাদের জায়গায় খাই মস্ক শিখাও, মস্ক এই জায়গা গেলে নামাজের মস্কের জন্য আমরা কাতার সোজা করি। আজান একামত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. হযরত ওয়ালা হাদুই রহমাতুল্লাহি আলাইহি বয়ানের চেয়ে মাস্কের গুরুত্ব বেশি দিতেন। মাস্ক খুব জরুরি। হযরত ওয়ালা হাদুই রহমাতুল্লাহি আলাইহি গাড়ি দিয়ে যাচ্ছেন, পাশে আরেকজন বসা। তো রাস্তার মধ্যেই তিনি কি করতেন, উনি নিজে শুনাইতেন, এরপরে ওনারটা শুনতেন, অপরজনেরটা, ওনার পাশে যে বসা। এটা শুধু গাড়িতেই না, প্লেনে করে যাচ্ছেন, ওনার সফর সঙ্গী আরেকজন আছে বা 2 জন আছে, ওই প্লেনের মধ্যেও উনি মস্ক করতেন, নিজে শোনাতেন, অপরজনেরটা শুনতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দায়িত্ব ছিল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে তিনি মানুষের কাছে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন,
মানুষকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন, আমরা এটাকে খুব সাধারণ মনে করি। আসলে এই মশক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য শর্ত। যদি কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ না হয় তাহলে নামাজই সহি হবে না। নামাজ ভঙ্গের যে কারণ সমূহ আছে তার মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনাদের এটা মনে আছে কিনা, শুনছেন কিনা? নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। শুরুতেই আমাদের শেখ হযরত ওয়ালা বলছিলেন যে নামাজের যে উপকারিতা গুলো আছে এর মধ্যে একটা উপকারিতা হলো নামাজের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। হুজুর বলছেন না শুরুতেই? কিন্তু আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের দ্বারা রিজিক বৃদ্ধি পায় না। এর কারণ কি? হুজুর ওযুর কথা বলছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করছিলেন, তো ওযুর মধ্যে পানি একটু বেশি খরচ হচ্ছিল, তিনি খরচ করছিলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হাযা ইয়া সাদ, মা হাযা আল ইসরাফ। হে সাদ, তুমি এই কি ইসরাফ করছো? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আফিল ওযু ইয়া সারাফ, ওযুর মধ্যে পানি বেশি খরচ করলে কি এটা অপচয় হবে এবং সে অপচয়ের গুনাহে গুনাহগার হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, প্রবাহিত নদীর কিনারায় তুমি যদি ওযু করো তো সেই পানিটা তো আবার নদীর মধ্যেই পড়ছে, তাই না? সেখানেও তুমি যদি বেশি পানি খরচ করো অথচ পানি কিন্তু নষ্ট হচ্ছে না, পানিটা আবার প্রবাহিত পানির মধ্যে পড়ার কারণে ওই পানিটা আবার পাক হয়ে যাইতেছে। আগে গ্রাম দেশে মসজিদের সাথে পুকুর থাকতো, মানুষ পুকুরে ওযু করতো, তাই না? এখন তো সবাই আধুনিক হয়ে গেছে, সব মসজিদের মধ্যেই সাবমার্সিবল পাম্প বসায় আনে, এরপরে টেপ ছেড়ে ওযু করে। কত পানি যে অপচয় হয়। দুই হাত চেহারা দেওয়ার পরে হাত ধুইল, মাসাজ করবে, পানি ওইটা ছাইরা পাও দিয়ে রাখছে। পাও দিয়ে রাখলে কি হইলো? পানি তো পড়তেই আছে, টেপটা যে বন্ধ করবে বন্ধও করে না। তাহলে এখানে কি সারাফ, ইসরাফ, অপচয় হয় কি হয় না? একটা হলো যে আমাদের ওযুর মধ্যে অপচয় হয়। অপচয় থেকে বাঁচার জন্য উত্তম পদ্ধতি হলো পাত্রের মধ্যে পানি নিয়ে ওযু করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাত্রের মধ্যে পানি থাকতো, সেখান থেকে পানি নিয়ে ওযু করতেন। পাত্রের মধ্যে পানি রাখা থাকতো, সেখান থেকে পানি নিয়ে গোসল করতেন। ইয়াতাওয়াজ্জাউ বিমুদ্দাইন, 2 মুদ পানি দিয়ে আল্লাহর রাসূল ওযু করতেন। 4 মুদে 1 সা, তাহলে 2 মুদে কতটুকু হয়? 2 মুদ পানিতে 1 সা হলো 3.5 কেজির মতো প্রায়। তাহলে এর অর্ধেক, মানে আগে যে সেরের মাপ ছিল 1.25 সের, 1 সের 12.5 ছটাক, 1 সের 12.5 ছটাক পানি দিয়ে ওযু করতেন।
এক শের 1250 টাকার পানি কতটুকু? এক বদনাও হবে না, এক বদনাও হবে না, এইটুকু দিয়ে ওযু করতে। আমরা কত পানি অপচয় করি। আমাদের দেশে আল্লাহ পাক এর বিশাল এক নিয়ামত পানি, মানে এত ভাবে আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছে, যেখানে সেখানেই পানি পাওয়া যায়। আমরা এর কদর বুঝি না। কিন্তু কিছু দেশ আছে আমাদের দেশের থেকে অনেক উঁচু, সেই দেশগুলো, সেখানে গভীর নলকূপ দিয়ে পানি উঠাইতে অনেক কষ্ট। আর ওই দেশের মানুষের আর্থিক অবস্থাও তেমন ভালো না, তারা এত পানি খরচ করে না। মসজিদে মসজিদে সরকারি ভাবে পানি দিয়ে যাওয়া হয়, হাউজের মধ্যে গাড়ি দিয়ে পানি দিয়ে যাওয়া হয়। বাচ্চারা আসে পানি নেওয়ার জন্য, তখন তাদেরকে বোতল দিয়ে এক বোতল পানি ভরে দেওয়া হয়। তারা করে কি, অর্ধেক বোতল পানি দিয়ে ওযু করে, খুব অল্প পানি দিয়ে ওযু করে, আর বাকি পানিটা তারা পান করে। আমরা তো কদর বুঝি না। একটা কথা আছে, মানুষ বলে, দাঁত থাকতে মানুষ দাঁতের কদর বুঝে না। আমাদের এখানে পানি সহজলভ্য হওয়ার কারণে আমরা এটা কদর বুঝি না, অপচয় করতেছি। গোসল করার সময় অনেকেই তো করে কি, মগ না বালতি দিয়ে পানি নেয়, পানি নিয়ে যে ঢালে, অর্ধেক পানি পিছনে পড়ে যায়, অর্ধেক পানি শরীরে লাগে না। হয় এরকম, পানি পাইছে। একটা হলো আমাদের নামাজের আগে যে ওযু করি, সেই ওযুর মধ্যেই ইসরাফ করার কারণে আমাদের নামাজের দ্বারা আমাদের দুনিয়ার যে সমস্যা, রিজিকের সমস্যা দূর হয় না। 2 নম্বর হলো নামাজের মধ্যে যে আমরা কেরাত পড়ি, সহি শুদ্ধ কেরাত পড়নেওয়ালার সংখ্যা খুবই কম। আমাদের বাংলাদেশে 90% মুসলমান বলা হয়, 5% মানুষ নামাজ পড়ে কিনা সন্দেহ। শহরে আমরা একটু বেশি মানুষ দেখি, এই জন্য মনে করি যে অনেক মানুষ নামাজ পড়ে। কিন্তু যখন নামাজের সময় হয়, আপনি রাস্তাঘাটে বের হয়ে দেখেন ওখানে মানুষ কমে কিনা, দোকানপাটে মানুষের সংখ্যা কমে যায় কিনা, কমে না। ওখানে দেখা যায় আগের মতোই লোকজন আছে, এদিকে নামাজ হইতেছে, ওরা ওখানে দোকানপাটে গল্প গুজব করতেছে, আড্ডা দিতেছে, ঘোরাফেরা করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাহলে 5% মানুষ নামাজ পড়ে কিনা সন্দেহ, আর সেই 5% মানুষের মধ্যে দেখা যাবে 90% মানুষের নামাজ মানে কেরাত সহি শুদ্ধ নাই। 5% মধ্যে 90% কেরাত সহি শুদ্ধ নাই। এই জন্য কেরাত সহি শুদ্ধ করার প্রতি খুব গুরুত্ব দেওয়া। আসলে পরকালের বিষয়গুলো আমাদের বুঝে আসে না, সেটার জন্য সামান্য কষ্ট করলে অনেক পাওয়া যায়, আল্লাহ পাক অনেক দিবেন। কিন্তু যেহেতু আমাদের বুঝে আসে না, এই জন্য আমরা পরকালীন বিষয়গুলো, যে আমলগুলোর দ্বারা পরকালে সওয়াব পাওয়া যাবে, আজর পাওয়া যাবে, সেগুলোর ব্যাপারে আমরা উদাসীন। আর দুনিয়া আমাদের খুব বুঝে আসে, এটার জন্য কষ্ট করতে অনেক বেশি।